আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমরা সাহসীদের গল্প বই থেকে আমরা একটা বা ১টা ২টা পৃষ্ঠা পড়বো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিও। সুফিয়ান সাওরি ও খলিফা আবু জাফর। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ বলেন, একবার খলিফা আবু জাফরের দরবারে আমাকে আহ্বান করা হলো। আমি খলিফার আহ্বানে সাড়া দিয়ে রাজদরবারে প্রবেশ করলাম। দরবারে প্রবেশ করার পর তিনি আমাকে বললেন, হে সুফিয়ান, আপনার কোনো প্রয়োজন বা অভাব থাকলে আমাকে বলুন, আমি তা পূরণ করে দেব। তার কথা শুনে সুফিয়ান ও সাওরি রাহমাতুল্লাহ এর আত্মমর্যাদায় আঘাত লাগলো। একজন আলেম ও বিশ্বখ্যাত মুহাদ্দিস কি কোনো রাজা বাদশার অনুগ্রহণের মুখাপেক্ষী কখনোই নয়। তাই তিনি ক্ষুব্ধে ফেটে পড়লেন, যেখানে অন্য কেউ হলে এই প্রস্তাবে খুশির গদগদ করে উঠত। তার কৃপায় ধন্য হতে পেরেছে মনে করে হয়তো কৃতজ্ঞতার সিজদায় লুটিয়ে পড়ত। সেখানে সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ ক্ষিপ্ত হলেন। তাই তিনি বললেন, হে খলিফা, অন্যের চিন্তা ছাড়ুন, নিজের কথা চিন্তা করুন। আপনি গোটা দুনিয়ার জুলুম, অত্যাচার ও নিপীড়ন দিয়ে ভরে দিয়েছেন। আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? সুফিয়ান রাহমাতুল্লাহির এই তেজস্দীপ্ত কথা বাদশাহ আবু জাফর হতবিহ্বত হতবিব্রত হয়ে গেলেন। আচ্ছা, লেখাটা ঠিক নাই। তিনি লজ্জায় মাথা নত করলেন এবং অনেকক্ষণ মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখলেন। অনেকক্ষণ পর আবার মাথা তুললেন এবং এবারও আগের মতো বিনয় সহ বললেন, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ বললেন, তার কথা শুনে এবার আমার রাগ আরো তীব্র হলো। আমি আরো কঠোর ভাষায় বললাম, হে আবু জাফর, আপনি এই সিংহাসনের অধিষ্ঠিত হয়েছেন মুহাজির ও আনসারদের তরবারির সাহায্যে, অথচ তাদের সন্তানরাই আজ অনাহারে জুগছে। সুতরাং আপনি আল্লাহকে ভয় করুন এবং মুহাজির ও আনসারদের সন্তানদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করুন। এবার তার কথার বাদশাহ আবু জাফর হতবিহ্বত হয়ে গেলেন। তিনি লজ্জায় মাথা নত করলেন এবং অনেকক্ষণ মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখলেন। অনেকক্ষণ পর আবার মাথা তুললেন এবং এবারও আগের মতো বিনয় নিয়ে বললেন, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন। তখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ হজ করে তার হিসাব রক্ষকের বললেন, কত টাকা খরচ হয়েছে? তিনি জবাবে বললেন, 10 দিরহামের কিছু বেশি। অথচ আপনার দরবারে আমি এই পরিমাণ সম্পদ দেখতে পাচ্ছি যা শত শত উট বহন করতে সক্ষম নয়। একথা বলে তিনি আবু জাফরদের দরবার থেকে বাতাসের গতিতে বের হয়ে গেলেন। সাহস সাহস অপরিচালিত ও বাদশার ধন সম্পর্কের প্রতি অনীহার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দরবার থেকে নিষ্ক্রান্ত হলেন। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ খলিফার শাস্তি, ক্রোধ, অসন্তুষ্টি কিংবা জাগতিক লোভ লালসা কোনোটাই মহান আলেম ও ইতিহাসখ্যাত হাদিস বিশারদদেরকে প্রভাবিত করতে সক্ষম হলো না। আচ্ছা, ঠিক আছে। ৯ আল ইসলাম বাইনাল উলামা ওয়াল হাক্কাম পৃষ্ঠা এত হচ্ছে এটা দিছে প্রমাণ দিছে হয়তো বা এরকম কিছু একটা হইব। এটা কি ফুল? আর হয়তো এটা ফুল লাগছে। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে না যাই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এতে অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কি বলবো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।